আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ মানে ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য ইন্ট্রোডাকশন টু প্রোজ, তো এটার আমরা সিলেবাস দেখব। ইন্ট্রোডাকশন টু প্রোজে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য ১ বছর কি পড়তে হবে এবং ইন্ট্রোডাকশন টু প্রোজে কি মানে গদ্যগুলো ইনক্লুড করা হয়েছে আমরা সেইগুলো দেখব। তো আমাদের কি এই ইন্ট্রোডাকশন টু প্রোজ এই সাবজেক্টে কি পড়তে হবে। তো চলো, এটা হচ্ছে আমরা জানি ইন্ট্রোডাকশন টু প্রোজ এটা হচ্ছে ২টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। আমি আবারও কথাটি রিপিট করছি যে ইন্ট্রোডাকশন টু প্রোজ এই সাবজেক্টটি হচ্ছে ২টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। তো এটার কোর্স কোড হচ্ছে 211107। তো আমরা আগে দেখে নেব নন ফিকশনে কি ইনক্লুড করা হয়েছে। ফিকশনে ৬টি গদ্য ইনক্লুড করা হয়েছে এবং নন ফিকশনে ৬টি গদ্য ইনক্লুড করা হয়েছে। তো ইন্ট্রোডাকশন টু প্রোজ মানে হচ্ছে যেখানে ১২টি গদ্য রয়েছে, ফিকশনে ৬টি এবং নন ফিকশনে ৬টি। আমরা প্রথমে দেখে নেব নন ফিকশনে যে ৬টি ইনক্লুড করা হয়েছে সেটি হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের লেখা অফ স্টাডিজ। নাম্বার ২ হচ্ছে আব্রাহাম লিঙ্কনের লেখা গেটিসবার্গ অ্যাড্রেস। নাম্বার ৩ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। নাম্বার ৪ হচ্ছে জর্জ অরওয়েল লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট। আর নাম্বার ৫ হচ্ছে মার্টিন লুথার কিং এর লেখা আই হ্যাভ এ ড্রিম। তো এই আই হ্যাভ এ ড্রিম আমরা এসএসসি তেও মানে এই আই হ্যাভ এ ড্রিম এর কিছু অংশ পড়েছি, আর এখানে আমরা পুরো অংশটি পড়ব। নেলসন ম্যান্ডেলার লেখা দেখবো হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, আর এটা হচ্ছে পার্ট 11 এর ফ্রিডম চ্যাপ্টার নাম্বার 115। তাহলে নন ফিকশনে হচ্ছে এই ৬টি গদ্য ইনক্লুড করা হয়েছে। এবার আমরা দেখব ফিকশনে কি রয়েছে। ফিকশনে রয়েছে হচ্ছে মমের লেখা হচ্ছে দ্য লাঞ্চন, ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই, আর জেমস জয়েসের লেখা অ্যারাবি, আর ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, আর্নেস্ট হেমিংওয়ের লেখা ক্যাট ইন দ্য রেইন, আর একটা হচ্ছে অনিতা দেশাইয়ের লেখা জেমস অ্যাট টয়লাইট। তো নন ফিকশনে হচ্ছে ৬টি এবং ফিকশনে হচ্ছে ৬টি। তো ফিকশন বলতে আর নন ফিকশন বলতে কি বোঝায়? নন ফিকশন মানে হচ্ছে যেগুলো মানে ইতিহাস থেকে নেওয়া হয়েছে, যেগুলো সত্যিকার ঘটনা সেগুলো হচ্ছে নন ফিকশন। আর ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, মানে লেখক তার মনের মতো করে যে জিনিসটি মানে এমনি লিখেছেন সেটা হচ্ছে ফিকশন। যেমন মার্টিন লুথার কিং কিন্তু আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি দিয়েছিলেন। আবার নেলসন ম্যান্ডেলাও লং ওয়াক টু ফ্রিডম এটি একদম মানে বাস্তবের সাথে ইতিহাস থেকে লিখেছেন। তারপরে ফ্রান্সিস ব্যাকন হচ্ছে অফ স্টাডিজ, আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ অ্যাড্রেস এই ভাষণটি দিয়েছিলেন। মানে নন ফিকশন বলতে ইতিহাস থেকে আমরা যেমন শেখ মুজিবরের যে ৭ই মার্চের ভাষণটি দেখি এটা পড়বে হচ্ছে নন ফিকশনের ভিতর। আর ফিকশন হচ্ছে কল্পকাহিনী, মানে লেখক তার মনের মতো করে বা কোনো ঘটনা থেকে যেটি তিনি নিজে বানিয়ে লিখেছেন সেটি হচ্ছে ফিকশন। তাহলে ইন্ট্রোডাকশন টু প্রোজে আমরা দেখব হচ্ছে ১২টি গদ্য, ফিকশনে ৬টি এবং নন ফিকশনে ৬টি। তো এই ১২টি গদ্যের তোমরা যারা মানে প্রতিটা গদ্যের আলাদা ভিডিও চাও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা এই প্রতিটি গদ্যের বাংলা অনুবাদ সহ প্রতিটি গদ্যের আলাদা ভিডিও দেব এবং তার সাথে সামারিও। তো তোমরা আমাকে জানাবে যে কে কোন ভিডিও আগে চাও বা কার কোথায় সমস্যা রয়েছে, তো সেই রিলেটেড আমি ভিডিও দেব। তো আজকের আমরা দেখলাম ইন্ট্রোডাকশন টু প্রোজে হচ্ছে ফিকশন এবং নন ফিকশনে হচ্ছে সিলেবাস। তো এর পরবর্তীতে আমরা এই প্রতিটা গদ্যের আলাদা ভিডিওর পার্ট আনবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।